সবাই মানে বিভিন্ন সব বলে গিয়েছে আমার যারা শিক্ষক আমার বন্ধু এবং কামাল ভাই এবং আমার আত্মীয় হয় শুভ, কিন্তু নায়িকা আছেন 2-3 জন। আপনার ফোন দিলে গার্জেন ফোন দিলে জিজ্ঞাসা করলে যে আপনার মেয়ে বা ছেলে ক্লাসে নিয়ে গেল, স্যার হ্যাঁ ঘুমাইতেছে। আপনি বাড়ি থাকার পরে আমি ফোন দেওয়ার পরে এক মিনিট গার্জেন বলছে স্যার আমার মেয়ে ঘুমায়, তোর মাঝে ফোন একটা জি সহকারী শিক্ষক এবং দূর দূরান্ত থেকে আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে একমাত্র ফলাফল এমন মানুষ, একজন মানুষ সারা দুনিয়া পরিবর্তন করে নিব। একজন মানুষ ছাত্রই বড় হইব। শিক্ষক আমি আর বড় হইতাম না, কিন্তু আমার ছাত্র দেশের প্রেসিডেন্ট কি আমরা যে রিপোর্ট পাইলাম স্কুলে আসে না, তাহলে সে শিক্ষা অর্জন করবে কি করে? এই অভিভাবকরা যদি স্কুলে পাঠাইতো, শিক্ষা অর্জন করতো ওই সন্তানের এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার প্রথমে একটি কথা বলতে চাই, আমাদের হেডমাস্টার স্যার একটা অভিযোগ করছেন। সবাই শিক্ষক আমাদের গ্রামের উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ, সবাই উপস্থিত এবং অভিভাবকগণ, আপনাদের সবাইকে আমি একটি কথা বলতে চাই, যারা নাকি 40 থেকে 1 দিবসে তাদেরকে পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ, পরীক্ষা দিতে হয়, সবাই আজ থেকে খেয়াল রাখতে হবে তারা স্কুলে আসে কি করে, ঠিকমতো পড়াশোনা করে কিনা, হ্যাঁ এদিকে খেয়াল রাখতে হবে। আগে দেয় তাদেরকেও যে যারা আছে শিক্ষকরা আছেন, আসলে যার যার ছেলে মেয়ে সে মানুষ করার একমাত্র মূল উদ্দেশ্য থাকতে হবে। স্যারেরা মাত্র আমি একটা মা, আমি ইনশাল্লাহ করবো এই দায়িত্ব পালন করবো। আমার এখানে ভুল প্রার্থী হইলে আপনারা মাফ করবেন। আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা আছো শিক্ষক শিক্ষার্থী যারা আছো, তোমরা আমারই ছোট ভাই ছোট বোন, তোমাদেরকে নিয়ে আমি প্রায় সময় ভাবি, কারণ এই সময়টা আমিও পার করে গেছি। তোমাদের হাতে মাত্র 2 মাস সময় আছে। এই 2 মাস যদি তোমরা কাজে লাগাও তাহলে হয়তো বা সোনালী ফসল ঘরে নিয়ে আসতে পারবে। কিছু করে না, সবাই তো আমরা সারে তো ফুটাবে করাই, কোচিং করাই, সারে কি করায়, সারে দিতে আপনাই। কিন্তু আমরা ছেলে মেয়ের প্রতি আকর্ষণ করতে হইব যে আমাদের ছেলে মেয়ে রুবির ঘুরাইয়া কি করে, কি লেখে, সারে কি করা দিছে, সারে কি কষ্ট, সারে করে কি সব ক্লিয়ার করছে কিনা, এটা আমাদের সবার অভিভাবকের কর্তব্য এবং দেখা দরকার। তো সারে বই বুঝতে লাভ নাই, কিন্তু ছেলে মেয়ে শিখতে মা বাবারও কষ্ট করতে হইব, মা বাবারও বুঝতে হইব, জানতে হইব যে ছেলে মেয়েকে ঠিক মতো কাজ করেনি, টার্গেটে যায়নি, কোচিংয়ে যায়নি, এই খেয়াল রাখতে হইব। তো সারের করে কই লাভ নেই, কিন্তু সারের করে দোষা মানে অপমান করা আমরা নিজের অপমান হওয়া একই, বুঝছেন? তো আমি শিক্ষক কোনোদিন চায় না যে আমার ছাত্র দুর্বল হোক, সে রেজাল্ট খারাপ করুক। এরা রেজাল্ট ভালো করলে তাদের নিজের সন্তানের চেয়ে আমরা নির্ভরশীল। তারা গাফিলতি করে এই করে যায় বলে ওর বাবায় 20,000 টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে হয়তো একটা মোবাইল পাঠাইছে, কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, এই গল্প করতে পারে না। আমার মেয়ে ভালো প্রেসিডেন্ট, আমার মেয়ে আজকে 100 টাকা আইসি পেয়েছে, আমার ছেলে 100 টাকা আইসি পেয়েছে, এই গল্পের কারণে বলতে পারে না। বলতে পারে আমার ছেলের জন্য মেয়ের জন্য একটা মোবাইল পাঠিয়েছে 50,000 টাকা দিয়ে। কারণ আমরা চাই বাবারা কখনো বাড়ি থাকে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নর্গবাস। মা গাইডই দেয় না, লেখাপড়া করবো কি, আর মাস্টারকে চাপ দেবো কি? প্রাইভেট পড়ায় টাকা আছে, বিদেশ থেকে টাকা পাঠায়, যে টাকা পাঠায় হয় বুঝে কত পরিশ্রম করে টাকা পাঠায়। তুমি মারা ওই যে
নষ্ট করে, মা টিভি মোবাইল ওই রুমে, ছেলে টিভি ওই রুমে, দেখা করবে কি নিজের মোবাইল টিপে শেষ করতে পারবে। ঠিক। কারণ আমরা চাই এখানে কারো মন খারাপ করার দরকার নাই। আপনার কাছে যদি আমি 100 টাকা পানা থাকি, আপনি আমার 99 টাকা দিলে আমি 1 টাকার জন্য বসে থাকবো, আমার 100 টাকা হয়নি। 6 থেকে এসএসসি পরীক্ষা বলতে হয় 5 বছর। 5 বছর পরে যদি আপনি রেজাল্ট ওকে না করতে পারেন, 2 মাসের পর যদি আপনি চেষ্টা করেন, তাহলে আমরা চেষ্টা করবো এই 2 মাসের ভিতরে যাতে আমরা যত সম্ভব 1 মিনিটের জন্য যাতে সময় ব্যয় না হয়, আমরা চেষ্টা করে আশা করি চেষ্টা উপরে হবে। আর সবাই রেজাল্ট ভালো করবে, স্যাররা চান এই রেজাল্টগুলো ভালো করুক, স্কুলের সুনাম হোক, আমাদের গ্রামের সুনাম হোক, বা ভবিষ্যতে যাতে আমাদের গ্রামের ছেলে মেয়ে ভালো উপরে লেভেলে যাইতে পারে, তখন গ্রামের একটা সুনাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজ আমরা সব দিক দিয়ে অর্থনৈতিকভাবে মেরুদণ্ড। শিক্ষা অর্জন ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কোনো কিছু উন্নতি লাভ করতে পারবে না। যার কারণ আমাদের মা বাবারা 80% কৃষক ছিল, বিদেশি টাকা দেশে আসতো না, ওই সময় আমাদের পোশাক আদিও ছিল না। যদি শিক্ষা অর্জন করতে প্রতিষ্ঠানে আসতো, প্রতিষ্ঠানে আসবে না, সে পরীক্ষা দেবে না, রেজিস্ট্রেশন করে বয়ে থাকবো। আমি